কিছুদিন ছাড়া ছাড়াই ঠাকুরঘরটা অপরিষ্কার হয়ে যায়, একদম ভালো লাগে না। তাই আমি আবার বসে যাই ঠাকুরঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে। ভাবলাম সেটাই আমি আজকে ভিডিও করে দেখাই। প্রতি বৃহস্পতিবারই আমি সব ঠাকুরকে নামিয়ে তাদের আসনগুলো পরিষ্কার করে আবার ভালো করে জায়গাটা মুছে ঠাকুরদের মুছিয়ে রেখে দিই। সিংহাসনে সবার উপরে প্রথমেই রাখি আমি গোপালের বিছানা, মশারি এইসব। আর এই বক্সটাতে গোপালের সমস্ত জামা কাপড় আর ওড়না, ঠাকুরের ওড়না, এই বক্সটাতে সব কিছু আমি রাখি। এটা হলো গোপালের দোলনা। মাঝে মাঝে আমি তাকে দোলনাতেও বসাই। এই দুটো মাটির প্রদীপ আমি বৃহস্পতিবার সন্ধ্যেবেলা পাঁচালি পড়ার সময় জ্বালি। ঠাকুরের নাইট ল্যাম্প, বুঝতেই পারছো এটা হলুদ আর সিঁদুর। এ নিয়ে আমার মা অন্নপূর্ণা, আমি তাকে এভাবেই পুজো করি। এবার সিংহাসনের পাশের শেলফটা দেখাই। সবার উপরের জায়গাটাতে আমি রেখেছি ধুনুচি, পঞ্চপ্রদীপ, কর্পূরের প্রদীপ আর ঘিয়ের প্রদীপের সমস্ত জায়গা, আর একটা থালাও আছে। আর এটা হলো ফুলের সাজি, এটা মাঝে মাঝে আমি ফুল রাখি এতে। তার নিচের তাকটাতে আমি পিতাম্বরী পাউডার রেখেছি ঠাকুরের বাসন পরিষ্কার করার। আর এই বাসনগুলো হচ্ছে ঠাকুরের আমার রেগুলার ইউজে লাগে। তার নিচের তাকটাতে প্রথমেই এটা হলো ঠাকুরের স্নানের জায়গা। এই হলো ধান, এত ধান আমি আনিয়ে রেখেছি বাড়ি থেকে, আমার খুব ধানটা লাগে সেই জন্য পুজোতে। এই প্যাকেটের মধ্যে কি আছে চলো তোমাদের দেখাই। প্রতি বৃহস্পতিবার আমার ধান লাগে, সেই জন্য আমি একটুখানি কাগজে মুড়েই ধানটা রেখে দিয়েছি। কর্পূর, এই কাগজের মধ্যে সাদা সর্ষে আর কালো সর্ষে রয়েছে। এই প্যাকেটটার মধ্যে রয়েছে আমার ঠাকুরের সব আসন, হলুদ আসন, লাল আসন যেগুলো লাগে। দেখে নিই নিচের তাকটাতে কি রয়েছে। এটা লাল অভ্র, আমার মাঝে মাঝে লাগে। এটা হলো কর্পূর, এটা হলো ধুনো, গঙ্গা মাটি, এটাও প্রতি বৃহস্পতিবার লাগে ঘট পাততে। আর এক্সট্রা একটা সিঁদুরের কৌটো। এবার দেখে নিই এই কালো প্যাকেটটার মধ্যে কি কি আছে। এগুলোর মধ্যে আছে পঞ্চগুড়ি এবং পঞ্চশস্য, যেগুলো আমি বড় বড় পুজো যেগুলো করি, স্পেশাল পুজো যেগুলো, সেখানে তো ঘট পাততে পঞ্চগুড়ি পঞ্চশস্য লাগে। তো সেই জন্য এইগুলো বাপি আমাকে একদম বাড়ি থেকেই অনেক বেশি করে প্যাক করে পাঠিয়ে দিয়েছে, কারণ ব্যাঙ্গালোরে এগুলোর এক একটার অনেক বেশি দাম নেয়। তো সেই জন্য সারা বছরের ঠাকুরের সব জোগাড় আমাকে বাপি ওখান থেকে একেবারে প্যাক করে পাঠিয়ে দিয়েছে। এটা হলো ড্রয়ারটা গোছানোর পরে আফটার লুকটা আগে দেখিয়ে দিলাম, এরপর বিফোর লুকটা দেখাবো আর কিভাবে গোছালাম সেটা দেখাবো। এবার এই ড্রয়ারটা আমি সাজাবো। সব ধূপকাঠিগুলো আমি এক জায়গায় পরপর রেখে দেব। এটা হলো আমার ঘিয়ের প্রদীপের বক্স। এরপরে রাখবো চন্দন কাঠটা, এরপরে রাখবো এই সাম্বারনি কাপ। এটা একটা সিক্রেট জিনিস, যেটা সরি আমি বলতে পারবো না। এবারে রাখবো আমি এই আমার সলতের জায়গাটা। আরও একটা সলতের জায়গা।
এই প্যাকেটটার মধ্যে অনেক কিছু ঠাকুরের সব জিনিসপত্র রয়েছে, যেমন সুতো, মৌলি সুতো, লাল সুতো, এসব। লিকুইড ফর্মের যে সমস্ত জিনিসগুলো রাখবো সেজন্য এরকম আমি একটা বক্স নিয়ে নিয়েছি। প্রথমেই রাখবো ঘি, মধু, আরও একটা ঘি, গোলাপ জল, চামেলি তেল, অগরু, ঠাকুরের আলতা, আর এটা হলো মেটে সিঁদুর। মেটে সিঁদুরের এই অনেকগুলো কৌটোই আনিয়ে রেখেছি হনুমানজি পুজোর জন্য। ব্যাস, আমার ড্রয়ারটা গুছানোও কমপ্লিট হয়ে গেল। এখানে রয়েছে আমার ঘন্টা, শাঁখ, দেশলাই, তারপরে গঙ্গা জলের জায়গা। এটা তো ঠাকুরের জলের জার, আর উপরেরটা হলো ঠাকুরকে মোছানোর কাপড়, আর এটা হলো জলচৌকি, যেটা আমি পুজোতে পাতি। আর এইগুলো ঠাকুরের কিছু জিনিসপত্র, বাতাসা, তেল, মিছরি, আতপ চাল, গঙ্গা জল, এসব। এ হচ্ছে আমার ছোট্ট ঠাকুরঘরের ফাইনাল লুক। খুব ছোট, কিন্তু খুব পরিপাটি করে আমি সাজিয়ে রাখি। ঠাকুরের বাসন মাজার জিনিসগুলো আমি বাইরে জানলার কাছে আলাদা করে রাখি। ঠাকুরের আরও বেশ কিছু জিনিস, সেগুলো আমি আলাদা করে একটা জায়গায় রাখি আলমারির মধ্যে, যেমন ভোগের জিনিস, আরও নানান রকমের জিনিস, সেগুলো আমি দেখাই। এগুলো হলো সব ঠাকুরের ভোগের জোগাড়, আরও কিছু কিছু কিনতে হবে এখনো। বক্সটার মধ্যে আছে ঠাকুরের ভোগের সমস্ত মশলাপাতি। এখনো অনেক কিছু অ্যাড করা বাকি আছে আমার। এই প্যাকেটটার মধ্যে আছে ঠাকুরের ভোগের সমস্ত বাসনপত্র। কড়া, খুন্তি, থালা, বাসন, হামানদিস্তা, ছুরি, পিলার, সব কিছু। এগুলো এক্সট্রা কিছু মশলা। এই প্যাকেটটা ওখান থেকে ভাবি পাঠিয়েছে। এর মধ্যে দেখো, চলো কি কি আছে। ওই বড় যে সমস্ত পুজোগুলো করি তার সব জোগাড়, যেমন চাঁদমালা, তারপরে শাঁখাপলা, নোয়া, কর, পঞ্চশস্য, পঞ্চকুড়ি, ইত্যাদি ইত্যাদি, আরও অনেক কিছু যেগুলো লাগে। লক্ষ্মীকড়ি, সুপুরি, হলুদের গাঁট, পদ্মবীজ, এই সব কিছু রয়েছে। এই প্যাকেটটার মধ্যে লক্ষ্মী পুজোর সমস্ত জোগাড়। বুঝতে পারছো, একটা নতুন ধানের ছড়া, যেটা পরের বছর পুজোর সময় দেব। তো এই হচ্ছে আমার ছোটোর ওপর সমস্ত কিছু জোগাড় যন্ত্র, যেগুলো আবার ভালো করে আমি গুছিয়ে রেখে দিচ্ছি। যখন আবার ঠাকুরের ভোগ করার সময় হবে, এগুলো সব আবার তখন বের করব। তো চলো, আজকে ভিডিওটা এই পর্যন্ত থাক।